এটি আমি আমার নিজের জন্য এই ডিজাইনটি করেছিলাম। তো এই ডিজাইনটি কিভাবে এক্সেলে করব, এটা হচ্ছে 2D ডিজাইন। তো এই ডিজাইনটি কিভাবে এক্সেলে খুব সহজে এই ড্রয়িংটা করতে পারবেন। আপনি যে কোনো বাড়ি করার ক্ষেত্রে প্রথমে আপনার মূলত ড্রয়িংটা হলো মেন। আগে যদি নিজের মতো করে একটা ড্রয়িং করতে পারেন, তারপরে আপনি ভালো একটা ইঞ্জিনিয়ার দিয়ে কোথায় কলাম, কোথায় কি, অথবা কয়তলা ফাউন্ডেশন, অথবা অন্যান্য কী ধরনের কাজ করবেন, সেই পরামর্শগুলো খুব ইজি হবে আপনি যদি আপনার মনের মতো করে আগে ডিজাইনটা মানে ড্রয়িংটা করতে পারেন। যে আমরা আজকে এই ড্রয়িংটা করব, প্লাস এই যে এই আউটপুটটাও আরেকদিন করে দেখাবো। আজকে আমরা করব হচ্ছে এটা। চলুন প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের ড্রয়িংটা করার জন্য বাড়ির দৈর্ঘ্য, যেটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, এইটা জানা খুবই জরুরি। তো চলুন আমরা প্রথমে একটা এক্সেল পেজ নিয়ে নেই। নতুন একটা এক্সেল পেজ ওপেন করলাম, করে ফুল দেখেন আমাদের এটার দৈর্ঘ্য প্রস্থ কিন্তু ঠিক নেই। প্রতিটা বক্সের দৈর্ঘ্য প্রস্থ মানে লম্বায় বেশি, পাশে কম। তো আমাদের দরকার কি, প্রতিটা বক্স যেন 1 স্কোয়ার ফিট করে হয়। দৈর্ঘ্য 1 ফিট এবং প্রস্থ 1 ফিট, তাহলে কি 1 স্কোয়ার ফিট। তাহলে 1 স্কোয়ার ফিট যদি আমার নিতে হয়, প্রথমে কি করতে হবে, এই যে এই কোণায় আসবেন, এই কোণায় এসে ক্লিক করলে ফুল পেজটা সিলেক্ট হয়ে যাবে। তো ফুল পেজ সিলেক্ট হওয়ার পর প্রথমে করতে হবে যে মানে আমার সব প্রতিটা বক্স 1 স্কোয়ার ফিট করে যেন হয়, সেমভাবে দৈর্ঘ্যবস্তু সেম করে নিতে হবে। আমি দৈর্ঘ্যবস্তুকে সমান করে একটা বক্স করে নিলাম। দেখেন যে আমার এই দৈর্ঘ্যবস্তুগুলো এখন কিন্তু এক সমান হয়েছে। তো আমি প্রতিটাকে 1 স্কোয়ার ফিট করে ধরবো। আর আমার এই যে ডিজাইনটা, এটা হচ্ছে আমার 2D ডিজাইন। তো এটা থেকে আমি এক্সেল থেকে করে দেখাচ্ছি এই ডিজাইনটা আপনাদের। এটা হচ্ছে বাড়ির মূল এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে করিডোর, এটা হচ্ছে কিচেন, আর প্রতিটা হচ্ছে একটা করে বেডরুম, অ্যাটাচ বাথরুম এবং একটি বেলকনি প্রতিটা রুমে রয়েছে। তো এটা আমি আমার জন্য এই ডিজাইনটা করেছি। তো চলুন এই ডিজাইনটা কীভাবে করেছি সেটা দেখাই এক্সেলের মাধ্যমে। তো প্রথমে আমার দৈর্ঘ্য বস্তু পরিমাপ করতে হবে। আমার দৈর্ঘ্য আছে হলো 30 ফিট। আমি প্রথমে এখান থেকে 30টা বক্স সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমি এই যে এখানে এসে, এটা হচ্ছে কি আমার টপ বর্ডার, আমি টপ বর্ডারে একটা দেয়াল দিয়ে দিলাম। এই যে আমার টপ বর্ডার দেখেন 30 ফিট দেয়াল হয়ে গেছে। আর আমার পাশে আছে হচ্ছে এটা 30 ফিট, এখানে লিখে দিই 13 ফিট। আর পোস্টে আছে আমার 25, তাহলে আমি 25 নিব। পোস্টে পোস্টে আমি 24 নিলাম। 24 নিয়ে এটা হচ্ছে আমার কি লেফট বর্ডার দিয়ে দিলাম। এদিকে একটা দেয়াল হয়ে গেল। জুম আউট করে নিই, যেখানে দেখেন এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ হচ্ছে 24 ফিট। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট আর প্রস্থ হচ্ছে, এখন আমি এটা পুরো অল আউটসাইড বর্ডার দিয়ে 4 সাইডটা বাউন্ডারি করে নিব। তো এই যে আমি বাউন্ডারি করে নিলাম 4 সাইড। তো এখন আমার এখানে 3টা রুম করবো আমি। তো সেক্ষেত্রে আমার এখানে আছে কত, 30 ফিট আছে দৈর্ঘ্যে। তো 30 ফিট দৈর্ঘ্যে থাকলে আমি হচ্ছে একটা ভাগ করি, 30 ভাগ 3টা রুম। তাহলে এই পাশে আমার 10 ফিট করে আলাদা করতে হবে। তাহলে আমি প্রতিটা এদিকে নিচ্ছি 10 ফিট, এদিকে নিচ্ছি 12 ফিট। দশ ফিট বাই 15 ফিট করে নিলাম আমি, কারণ আমার সামনে এখানে একটা বারান্দা হবে, একটা ওয়াশরুম হবে। তো ওইভাবেই পুরোটাকে অল আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। সেমভাবে আমি আরেকটা এই জায়গায় আরেকটা রুম নিয়ে নিচ্ছি, এটাও 10 ফিট বাই 15 ফিট অল আউটসাইড বর্ডার। এইখানেও আমি নিয়ে নিচ্ছি 10 ফিট বাই 15 ফিট অল আউটসাইড বর্ডার। আমার এই প্ল্যানটা হচ্ছে মূলত একটি টিন শেড বাড়ির জন্য এই প্ল্যানটা, এটা ফাউন্ডেশন হবে না। তো আমি ওইরকমভাবে ওই ডিজাইনটা করতেছি। তো আপনারা যদি ফাউন্ডেশন দেন তাহলে ওই ফাউন্ডেশনের হিসাব করে ওইরকমভাবে করতে পারেন। তো এটা জাস্ট এক্সেলে কীভাবে আপনি ডিজাইনটা করতে পারবেন সেটা দেখানোর জন্যই। তো আমি এইদিকে 4 ফুট করে নিয়ে নিলাম
এদিকে আমি 10 ফিট বাই 4 ফিট করে নিয়ে নিলাম, নিয়ে অল আউটসাইড বর্ডার দিয়ে দিলাম, দিয়ে এখানে আছে আমার 10 ফিট। তো এখানে আমি এই 5 ফিটকে আলাদা করে দিলাম, এই 5 ফিটকেও আলাদা করে দিলাম, এই 5 ফিটকেও আলাদা করে দিলাম, দিয়ে মার্জিন সেন্টার দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার এটা ফাঁকা হয়ে গেল বক্সটা। মার্জিন সেন্টার, তাহলে আমার প্রতিটা রুম হচ্ছে গিয়ে আপনার কত ফিট করে হলো, এখানে আছে কত 11 ফিট। তাহলে আমার রুম হলো 11 ফিট বাই 10 ফিট, 11 ইন্টু 10, 11 ইন্টু 10, 11 ইন্টু 10। এইটা হচ্ছে ওয়াশরুমের দরজা, নো বর্ডার রাইট বর্ডার। এটা হচ্ছে আমার ওয়াশরুমের দরজা। সেমভাবে এখানেও নো বর্ডার রাইট বর্ডার। আপনি এখানে যখন খুলবেন তখন কিন্তু নো বর্ডার দিতে হবে, মানে দাগটা যখন মুছে দিবেন নো বর্ডার দিলে দেখেন এখানে কিন্তু আবার এইটা চলে যাবে, কারণ যতটুকু মার্কিং করছেন অতটুকুই আপনার নো বর্ডার হয়ে যাবে। তো এখানে আবার সিলেক্ট করে তখন আপনার আবার কী দিতে হবে, রাইট বর্ডার। তাহলে কি সেই জায়গাটা আবার দেয়াল হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার, এখন হচ্ছে আমি রুমের দরজাগুলো দিই। এটা আমার রুমের দরজা, এখানেও নো বর্ডার, তারপর রাইট বর্ডার সেম। এখানে হচ্ছে ডাইরেক্ট নো বর্ডার। আমার ডিজাইনটা আমি আরেকবার দেখে নিই। দেখেন এটা হচ্ছে আমার ডিজাইন আছে, ওটার দরজাগুলো আমি এই সাইড দিয়ে দিছি, ওটার দরজা আবার এই সাইড দিয়েছি। সমস্যা না, ওটা আপনি আপনার মতো করে দরজা জানালা কোন দিকে কোনটা দিবেন আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন, সেটা কোনো বিষয় না। এটা মূলত আপনাদের ধারণা দেওয়ার জন্য দেখানো হচ্ছে। দেখেন যে এরকম হবে আউটপুটটা। চলুন, আমাদের অল্প কিছু কাজ বাকি আছে আর। তাহলে এটা হচ্ছে আমাদের কিচেন। তো এইখানে হবে আমাদের এই কিচেনটাকে আমরা লেফট বর্ডার দিয়ে দিলাম। এটা হচ্ছে কিচেন। এখানে হচ্ছে এখানে হবে জানালা, এখানেও জানালা, এইখানেও জানালা। এটা পুরোটা একটা ওপেন বারান্দা থাকবে, মানে থাই গ্লাস দেওয়া থাকবে এখানে, এখানেও থাই গ্লাস দেওয়া থাকবে পুরোটা, এটাও থাই গ্লাস দেওয়া থাকবে পুরোটা। এখানে হবে দরজা, দরজাকে আমরা হলুদ কমলা কালার দিয়ে মার্কিং করলাম। এটা হবে দরজা ওয়াশরুমের, এটাও ওয়াশরুমের দরজা। তো আমরা দরজাগুলো মার্ক করে দিলাম এটা দিয়ে। তো এইখানেও আমার যে দরজা হবে, এই দরজাটাকে আমি আগে নো বর্ডার দিয়ে নিই, নো বর্ডার, তারপর রাইট বর্ডার। তো এই আমাদের, ও আচ্ছা, আমাদের এখানেও দরজা আছে। এটা হচ্ছে এন্ট্রি দরজা, বাড়ির মূল গেট। এটা হচ্ছে দরজা, এটাও দরজা, এখানেও দরজা হবে। তাহলে এটাও এখানে হচ্ছে থাই গ্লাস দিয়ে। তাহলে দেখেন বিষয়টা, এটা হচ্ছে বারান্দা, এটা হচ্ছে টয়লেট, আচ্ছা বাথরুম, বারান্দা, বাথরুম, আচ্ছা তাহলে এগুলো সব আমি মার্কিং করে দিলাম।
এটা হচ্ছে একটা বেডরুম, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম। তো এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর এইটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেসও বলা যেতে পারে। আর এটা হচ্ছে কিচেন। বেডরুম 1, বেডরুম 2, মার্জিন সেন্টার, বেডরুম 3। তো আমাদের দেখেন যে মোটামুটি প্ল্যানিং শেষ। তো এখন আপনি আপনার মতো করে পুরোটাই সাজায় নিতে পারেন। আমার এখানে বারান্দার এই সামনে ওপেন থাকবে, শুধু হাফ গ্রিল থাকবে। তো সেটার জন্য আমি একটা মার্কিং করে দিই, হলুদ দিলাম, এখানে হলুদ। হাফ ওয়াল থাকবে, এখানে হাফ ওয়াল দিয়ে গ্রিল থাকবে। আর বাথরুমের আমার এখানে একটা জানালা থাকবে, জানালাগুলো আমি সবুজ দিয়েছি। এই বাথরুমের থাকবে এখান দিয়ে, এটা থাকবে এখান দিয়ে। তো দেখেন নর্মালি আমি একটা প্ল্যান করে দেখালাম। এটা আসলে পুরোটাই আপনার নিজের চাহিদা মতো আপনি করতে পারবেন। এটা আমার দৈর্ঘ্য আছে 30 ফিট, প্রস্থে আছে 24 ফিট, দেখেন। আর এটার 2D প্ল্যান হচ্ছে যেটা, এই যে এরকম হবে আউটপুটটা। পাশাপাশি একটু দেখাই, এই যে দেখেন, এই হচ্ছে আমার দুইটা ডিজাইন। এটা হচ্ছে আমি এক্সেলে করেছি, আর এটা হচ্ছে আমার এই আউটপুটটা এরকম হবে। এটা আমি যে আপনার ওয়াশরুমে সব কিছু বসিয়ে দিয়েছি, বোঝা যাচ্ছে। এই হচ্ছে ড্রয়িংয়ের আউটপুট, খুব ইজিলিভাবে করতে পারবেন। তো আপনাদের যদি কোনো চাহিদা থাকে, তারা দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ দিয়ে আমাকে কমেন্টস করতে পারেন। আমি আপনাদের মতো করে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব, যেন আপনাদের সুবিধার্থে। আমি কোনো আর্কিটেকচারাল বা সিভিল ইঞ্জিনিয়ার না, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো সেক্ষেত্রে আমি জাস্ট আপনি ড্রয়িং করার জন্য যেই আপনার দক্ষতার প্রয়োজন, সেটা আপনাদেরকে শেয়ার করার জন্য এই হেল্পটা করতে চাচ্ছি, এই আর কি। আর আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আশা করি আপনাদের চাহিদা মোতাবেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের আজকের আউটপুট। তো আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এই হচ্ছে আমাদের বেডরুম, ওয়াশরুম, সব কিছু। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।